আদালত নেই? আজ তোমাকে আমি মনের মতো করে সাজাবো। শো শো। এবার তোমার ঠোঁটে আমি রং লাগাবো। না না, আমি ঠোঁটে রং লাগাবো না। তুমি দেবে না, আমিই লাগাবো। আস্তে আস্তে এগুচ্ছো, তোমার মতলব খারাপ। এই এই আজ তোমার কি হয়েছে বলো তো? রাজা প্যারের প্রেমে মোজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মোজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ছেলে বড় হয়েছে না, ও দেখলে কি বলবে? সর্বনাশ, রনি জলদি নাম। খবর আছে তোকে বানাবো আমি হেডমাস্টার, আর তুই কিনা রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, আমি রিক্সালার বোন। না, আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। হেডমাস্টারের ভাই। ও কারো কেউ নয়, ও ভাবির ননদিনী। কি মজা, কি মজা বাবা। ননদিনীর গায়ে ঘামের গন্ধ, ওকে গোসল করিয়ে খেতে দাও। আজই ঢাকা যেতে হবে। আমি মহাজনের কাছ থেকে আসছি। তোমার বোনের লেখাপড়ার জন্য টাকা নেবে, নাও, আমার বিশ্বাস আছে তুমি টাকাও শোধ করে দেবে। কিন্তু বাবা, তুমি রিক্সা না চালিয়ে অন্য কোনো কাজ করো। কোনো কাজ পাইনি, বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ব্যবসা বাণিজ্য করব, তারও কোনো উপায় নেই। টাকা নেই তো, শেষ সম্বল এই বাড়িটা, ওটা বিক্রি করে দিলে বুড়ো বাপ বউ বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায়? তবে হ্যাঁ, আমার বোন হেডমাস্টার হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর ভাইয়ের ইচ্ছে তুই হেডমাস্টার হবি, ঢাকায় গিয়ে ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা গো আচ্ছা। হ্যাঁ মা, আমারও ইচ্ছা তাই। দোয়া করো বাবা, আল্লাহ তোকে সুস্থ রাখুক। পুপি পুপি পেয়ারাগুলো নিয়ে যাও। দে। শোন রনি, দুষ্টুমি করবি না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? পড়ালেখা তো করি, আমার মাথা তো গোবর, কিছুই মনে থাকে না। ফুপি বানান করতো ভয়ের শিকার ফুপি। তোর মাথা। আর দেরি করিস না প্রীতি, চল। হ্যাঁ চলো। পৌঁছে চিঠি দিবি? চিঠি না পাওয়া পর্যন্ত তোমার যে ঘুম হবে না জানি। শোন, তুই ভালো করে লেখাপড়া শেষ করে হেডমাস্টার হবি। আচ্ছা, তোকে এমন জায়গায় বিয়ে দেবো যে তোর বরকে দেখলে লোকে। খেলবেন তো বুঝলাম, কার সাথে খেলবেন? এর সাথে। আরে, এই তো দেখি অস্ট্রেলিয়ান আপেলের মতো। এইটা কে? আমাদের কলেজে পড়ে। আচ্ছা, খুব দেমাগি, তবে সরেগমা পাদানিসা।
আমি তার বীর দাঁত ভাঙবই। তেরে কেটে ঠিক আছে, তেরে কেটে। আচ্ছা বলো তো, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে, কেননা প্রতিটি প্রাণীরই জন্ম উৎসের প্রয়োজন আছে। ডিম না হলে মুরগির জন্ম হতো কোথায়? না, মুরগি আগে। মুরগি না হলে ডিম আসতো কোত্থেকে? খোদা যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বংশবৃদ্ধির জন্য প্রতিটি প্রাণী এক জোড়া করে তিনি সৃষ্টি করলেন, যে কারণে ডিমের আগে মুরগির জন্ম। কথায় বলে বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। একটা সামান্য বিন্দু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিন্দু থেকে সাগরের সৃষ্টি হয়েছে, আবার ভ্রূণ থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে। সুতরাং সেই বিন্দুই হলো ডিম, যে ডিম থেকে সৃষ্টি হয়েছে মুরগি নামক প্রাণীর। ধরে নিলাম ডিমই আগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ডিম তাছাড়া তো ফুটতে পারে না। মুরগি না হলে তা দেবে কে? সুতরাং মুরগি আগে সৃষ্টি হয়েছে। এই যে আপনার শরীর, এখানে অজস্র ডিম্বকোষ রয়েছে। এতে বোঝা যায় ডিমই সব মুরগির জন্মের উৎস। শরীরের ডিম্বকোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এতে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিম যেমন আছে সবসময় তেমনি থাকে। সুতরাং শরীরের ডিম্বকোষের সাথে আপনার ডিমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। নেই। আছে। নেই। তোমরা ঝগড়া করছো কেন? আপনি বলুন স্যার, ডিম আগে না? হ্যাঁ, ডিম আগে। ডিম না হলে মুরগি আসতো কোত্থেকে? কি বললেন স্যার? মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে। মুরগি আগে। রাইট স্যার। না হলে ডিম আসতো কোত্থেকে? হ্যাঁ, ডিম আগে। মুরগি আগে। ডিম। মুরগি। ডিম আগে। মুরগি। মুরগি আগে। দেখুন তো গন্ডগোল কিসে? স্যার, স্যার বলুন, ডিম আগে না? স্যার মুরগি আগে না? ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। কেউ আগে না, ডিমও না, মুরগিও না, আমি আগে, অর্থাৎ মানুষ আগে। গন্ডগোল না করে যাও 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 যাও, সবাই ক্লাস করো, যাও 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 যাও। হ্যালো ডিমো আলী। আজ 1 ডজন পচা ডিম এনে আপনাকে উপহার দেব। ভেজেও খেতে পারবেন, বাচ্চাও ফোটাতে পারবেন। Shut up. এই প্রীতি কি তোর ঘরের বউ? চুমু খেলি? বউ এখনো হয়নি, তবে হবে। মাস্টার! সবার সামনে প্রেম প্রীতিকে চুমু খেয়েছে। প্রীতি আমাকে জুতো দেখিয়েছে। স্যার, ও আমাকে ডিমওয়ালি বলে গালি দিয়েছে। আমি অডাসিটি সহ্য করব না। তুমি প্রীতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও। যাও, ক্ষমা চাও। আমি তা পারবো না স্যার। হোয়াট? এত বড় স্পর্ধা? আমি তোমাকে এক্সপেক্ট করলাম। আউট আউট আউট! কলেজ থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আপনার উদ্দেশ্য তো লেখাপড়া না, উদ্দেশ্য হলো ওই অস্ট্রেলিয়ার আপেলটারে পাওয়া। এখন দেখা পাবো কি করে? দেখেন, মারিয়াগো হোস্টেলের জন্য একজন কেয়ারটেকার চাইছে। আপনি ইন্টারভিউ দেন।
কিন্তু বড় যে শার্টের উপরে চেয়েছে বেড়ানি শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? এদিকে আসেন। আমি এমন করে সাজিয়ে দেবো, ভিতরে স্ট্রং, বাইরে দিয়া বুড়বুড় বুড়বুড়া, কেউ বুঝবো না। চল 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 চল। আপনার নাম কি? আমজাদ খান প্রেম। প্রেম? একেবারে আধুনিক নাম। ওনার আব্বার একটা আধুনিক ফার্মেসি আছিল, ওইটা ট্যাবলেট খাইয়া উনি আধুনিক হইয়া গেছে। চুপ কর না তুই। বয়স কত? 24। 24? না মানে আমার নানা মিলিটারি চাকরি ছাড়ছে আজ প্রায় 24 বছর হইল, তাই না? না লেখাপড়া কতদূর করেছেন? কলেজে পড়তাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব। না না, প্রিন্সিপাল সাহেব ওনারা কইছে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈনিকের কাজ যুদ্ধ কইরা ব্রিটিশ তারা। না না, মাফ করে দাও। রোগ টোগ নেই তো? আছে, একটাই আছে, মাইয়া রোগ। মানে? মানে মেয়েরা কোনো খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি এটাই চাই। তা আপনার চরিত্র? আরে দেখছেন না এই চরিত্রের উপর এই কতগুলি মেডেল পাইছে। আপনি সব কথার জবাব দিচ্ছেন কেন? আমার নানার ওই একটাই দোষ আছে, প্রশ্ন শুনলে যদি ঠ্যাংকাপানি শুরু হয় তখন কে সামলাইব? তাহলে উনি কাজ করবেন কি করে? আমার নানা এমন কাজ করব আপনি মনে রাখতে বাধ্য হইবেন। ঠিক আছে, কাজটা হলো হোস্টেলের মেয়েদের দেখাশোনা করা, এক কথায় যাকে বলে কেয়ারটেকার। আজই জয়েন করুন। আচ্ছা যান। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক থাকে। এই যে যুবতী আপারা, আজ থেকে আমার নানায় আপনাকে দেখাশোনা করবো, কাজ অকাজ সব সমানে চালিয়ে দেবো। নিয়ে যান নিয়ে যান, হাত পা যেন ঠিক থাকে, মনে থাকে যেন। চম্পা, উনি কে রে? আমাদের নতুন কেয়ারটেকার নানা। আচ্ছা, নানা নানা, এই চিঠিটা ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কাসারকে দেবেন। প্রেমপত্র। উনি কে রে? কেয়ারটেকার নানা। নানা, জিনিসটার নাম কাগজে লেখা আছে, একটা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। ওরা কাগজে মুড়ে দেবে, সাবধান, প্যাকেট খুলবেন না। জিনিসটা কি? নাম বলা যাবে না। জিনিসটার নাম হলো নাম বলা যাবে না। আপনি কিছু বলবেন না? প্রীতি, উনি আমাদের নানা, হোস্টেলের নতুন কেয়ারটেকার। আপনার কিছু বলার নেই? মানে কাউকে চিঠি দিতে হবে না? না না, আমার কোনো প্রেমিক নেই। খুব খারাপ কথা। এই বয়সে প্রেম না করলে গাওয়া হজম হয় কি করে? প্রেম করার মানুষ নেই যে। কেন? আমি আছি। তোরা দেখে যায় আমার মনটা, কে বাজালো প্রেমের ঘন্টা।
আমাদের হোস্টেলে এই বুড়ো নানা তোরা দেখে যায় আমার মনটা কে বাজালো প্রেমের ঘন্টা তোরা দেখে যায় আমার মনটা কে বাজালো প্রেমের ঘন্টা সে আর কেউ তো নয় আমাদের হোস্টেলে এই বুড়ো নানা এই বুড়ো নানা এই বুড়ো নানা এই বুড়ো নানা এই এখানে কি হচ্ছে? এই মেয়েরা কি হচ্ছে দেখি? বুড়ো বয়সে এত রস এলো কোত্থেকে? ফের যদি এমন করো চাকরি থেকে বরখাস্ত করে দেবো। এইভাবে ওই আপেলটারে পাইতেন না। কি করতে হবে? খবর পাইছি সেই গরিব মাইসের মাইয়া তার মন ভোলাবার জন্য দামি দামি শাড়ি গয়না উপহার দিতে হইব। এগুলো দেওয়ার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। ওই টাকা তো আমার কাছে নেই। আছে আছে, আপনার নেতা বাবাই দিব। আচ্ছা, ওরা আমার গোলার চাল দিয়ে ভাত খেতে চাইবে না? আচ্ছা, ওরা আমার ক্ষেতের উপর দিয়ে খাল কাটতে চাইবে না তো? এই মেয়েরা, তোমরা আমার ছেলের বয়সী, ভাই ডাকো কেন? বাবা না ডাকো, চাচা ডাকো। বলো তোমার চাচা, আমার চাচা, জালাল চাচা, জালাল চাচা। তোমাকে শালা ডাকলেই বাকি, তোমার তো চাই ভোট। বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি ওকে একটু বুঝিয়ে নিয়ে আসি। এসো এসো। যে লোকগুলো তোমার পেছনে স্লোগান দিয়েছে সেই শালারা এক শালাও তোমাকে ভোট দেবে না। তাহলে আমাকে দাঁড় করালেন কেন? দাঁড় করিয়েছি তোমাকে চেয়ারম্যান হবার জন্য, এবং তুমি তা হবে। আরে বেওকুফ, মন্ত্রী মিনিস্টারের মিটিং এ এত লোক আসে, ভেবেছো কি ভালোবেসে? প্রত্যেককে মাথা পিছু টাকা দিতে হয়। এত টাকা দিলে আমি বাঁচবো না। তোমাকে টাকা দিতে হবে না, প্রথমে তোমাকে ভোট কেন্দ্র দখল করতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে, প্রিজাইডিং অফিসারকে কিনে ফেলতে হবে। মানে? এত অস্ত্র? এগুলো সব তোমার ইলেকশনে ব্যবহার হবে। মনে রেখো, চেয়ারম্যান হলে চুরির ভাগ 50-50। কিন্তু পুলিশ? আচ্ছা, এসো। আসসালামু আলাইকুম। জুম্বার আবার জুমশারাফি। আমি কিছু দেখি নাই স্যার। 10-20 করে বুঝাইতে পারি, বুঝাইলাম, আর না পাল্টা তো গিয়েছি। মাগো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেট্রিক, আইএ, বিএ, এলএ খালে খালু যান, প্রেম ভাইজান অনেকগুলো বিদ্যা ডিগ্রি একসাথে পাইতে চায়, এই জন্য অনেক টাকা দরকার। মাসে 20,000 টাকা তো সে পাচ্ছেই। আরে ওই টাকা হবে না, ডিগ্রি অনেক। টাকা কি গাছের গোটা যে নাড়া দিলেই পড়বে? জি না, 1 পয়সাও পাবি না। চাপ। খালাম্মা ধমকে পড়ে গেছি, বেতাও পাইছি। একটি মাত্র ছেলে, প্রয়োজনে টাকা পাবে না কেন? দেখো কুলসুম বানু, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি খুব গরিব ছিলাম, এখন বড় লোক। আর বড় লোকেরা প্রথমেই যে জিনিসটি বদলায় সেটা হলো স্ত্রী। আইনত তোমাকে অনেক আগেই আমার তালাক দেওয়া উচিত ছিল। দাদি, মুখের উপর কথা বলতে আসবি তো অগ্রিম তালাক দিয়ে রাখবো। খালাম্মা, আপনি উপরে চলে আসেন, আসেন। শুনুন, টাকাটা দেওয়া উচিত ছিল। কেন? টাকার অভাবে প্রেম সাহেব যদি এখানে চলে আসে তাহলে আপনার সব কাজকর্ম ধরা পড়ে যাবে। তাই তো। শুনুন, আপনি নিজেই ঢাকা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে আসুন। চান? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে,
আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। যে আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। প্রেম, এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনাও পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। আচ্ছা বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। যাচ্ছি। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন। যত টাকা চেক দিতা খালি পাস। ও, অভ্যাস নাই তো? কেমন ভাই? ছোট সাহেব, জলদি করেন তো। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল? ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা। বাবা মানে শ্বশুর বাবা? রিয়েল বাবা। আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়, ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। হ্যাঁ, ম্যানেজারকে ফাঁকি দিয়ে তোর কথা মতো শাড়ি, গহনা সবই তো কিনলাম। এবার হবে তো? আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? ওরে বাবা রে, স্যার বুলে ডাঙ্গায় আয়া বসে। আমার কি? আরে বাপরে 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 বাবারে, কি হইছে? তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা। না, টিভি নিচে যাই। টিভি নিচে যাই। কাপড়ে নিয়ে কাপড়ে নিয়ে যাই। কাপড় 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 কাপড়। আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, বেরিয়ে যাবে যে দম। মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। প্রেম কোথায়? কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা। যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। ডাকুন। এই যে ট্রাফিক সাহেব। এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিকশা উঠেছে।
আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। যান। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকে জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন, 1 মিনিট চলে গেছে। আর 30 সেকেন্ড বাকি আছে। আর 15 সেকেন্ড বাকি আছে। আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই, এতক্ষণ জানের ভয় কিছু বলি না কে? এখন তো রংবাজি বন্ধ করে দিমু। গুন্ডা ছেলেটা আবার তোমার পিছু নিয়েছে? জি আপা। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। তুমি হোস্টেলে যাও। পুলিশ দিয়ে কিচ্ছু হবে না পাবনি। আমি তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাদা চড়িয়ে এদের থেকে বের করে দেব। সে জানে নাই বুড়ো। থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আচ্ছা পাবনি, এমন তো হতে পারে সে তোমাকে ভালোবাসে। সন্ত্রাসীরা কখনো ভালোবাসতে জানে না। সন্ত্রাসী হইয়া তো দেখলেন কাজ হয় নাই। এইবার ভালো মানুষ হাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করবো? টক 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 টক। আসেন আসেন, হাইজা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি ভালোবাসার জন্য মরতে যাচ্ছে। আপনারা শোনেন, আমি 3 বলবো। এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো। প্রীতিকে এখন কোথায় পাই? চল। বাবা রে, কই যাবে?
আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন কি মানে দেবো না? করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে, বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন, ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তপ্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খাইলো খাইবো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। তাই করুন না। সামনে 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 সামনে। বাবা আসেন আসেন আসেন। যাও, আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে আস্তে কোন আস্তে, তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো দেখি আজকে মাথায় চল, পুলিশকে খবর দে। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ, কেউ না। দেখি আর কে বাঁচায়। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে। আজ তোকে প্রেম শিখিয়েই ছাড়বো। এই যে গাড়ি, থামুন। এই যে এই লোকটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ। সাথে ছিল কি কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা, আরিপা কি কোথায় যাবে এখন? বাসায় চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। ভাই মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে ইয়ে। আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? ইয়ে মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না,
আমি খারাপ লোক। মরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই। আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলই আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি তুমি আমার বোন? হ্যাঁ। সেগুলো মরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন? স্বভাবটা ঠিক আমার ভাইয়ার মতন। কি খুঁজছো? 7 রাজার ধন। অভাবের সংসার, ঘরে নিলে খরচ হয়ে যাবে না, তাই প্রীতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি। বেশ করেছো। এগুলো দয়া করে পোস্ট অফিসে জমা দিয়ে দাও, নইলে চোর ডাকাতে নিয়ে যেতে পারি। চলো চলো। ওঠো ওঠো, ধরো। লাল বাদশাহ, এত সুন্দর পাখিটা এই অঞ্চলে উড়ে বেড়ায়, অথচ আমি জানি না। আপনার নজরে যখন পড়েছে, পাখিটা এবার খাঁচায় বন্দী হবে। সাথের লোকটাকে ওর স্বামী। গরিব সুন্দরী মেয়েদের স্বামী থাকা উচিত নয়। খবর লাগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের বংশের ছেলেরা রিক্সা চালায় না। এটা নাও, একটা বেবি ট্যাক্সি কিনে নিও। না চাইতেই ডেকে এনে উনি আমাকে এতগুলো টাকা দিলেন। আরো পাবে। হুজুরের কৃপা দৃষ্টি থাকলে বেবি ট্যাক্সি কেন, ট্যাক্সিও কিনতে পারবে। আমি ঠিক বুঝলাম না। হুজুর বলেন গরিবের ঘরে সুন্দরী বউ মানায় না। হুজুরকে খুশি করতে চেষ্টা করো। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? হুজুরকে খুশি করতে। আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে তো কিছু দিতে হয়। কি দেবে? শুয়ারের বাচ্চা, তোর ভণ্ডামের মুখোশটা আমি খুলে দেব। তোর কলকারখানা পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেব। মানুষের কাছে তোর নেতাগিরির নমুনাটা তুলে ধরবো। লাল বাদশাহ,
আকাঙ্ক্ষা ভণ্ড ভণ্ড আকাঙ্ক্ষা ভণ্ড হ্যালো, পুলিশ স্টেশন। Arrest him. সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি হয়েছেন। বটেই। দেখো, লোহা যখন গরম থাকে ঠিক তখনই আঘাত করতে হয়। শোনো, বাড়ি দখল করার নাটক শুরু করে। তাই হবে হুজুর। কত লাশ কত জায়গায় পড়ে থাকে তাতে আমার কি? বাড়ি কিনে চেকের ফ্যাক্টরি বানাবো, লাশ নিয়ে খবরে চলে যাও। কে আপনার কাছে বাড়ি বিক্রি করেছে? আমার স্বামী। মিথ্যে কথা, আমার স্বামী বাড়ি বিক্রি করতে পারে না। এই দেখো বিক্রির দলিল। আমার স্বামীর লাশটা অন্তত দাফন করতে দিন। অত সময় আমার হাতে নেই, লাশটাকে বাইরে ফেলে দে। ওই মরা লাশটার প্রতি অবিচার করবেন না, করবেন না, লাশটার প্রতি অবিচার করবেন না। এই, কি হচ্ছে এখানে? এবারে আমি কিনেছি, দখল নিতে এসেছি। লাশ পড়ে আছে, দখল নেবার আর সময় পেলেন না? জান এখান থেকে। এত যদি দরদ থাকে তাহলে 50,000 টাকা দিয়ে দিন, আমি চলে যাই। নিন। ওটা দিন। মনে রাখবেন, মোটটা একদিন আপনাকে হবে, সেদিন এই টাকা আপনাকে বাধা দেবে না। জান এখান থেকে। ইয়াকুব মিয়া, আপনি কি করলেন? এই ঋণ আমি কি দিয়ে শোধ করব? ইয়াকুব মিয়া, আমার কোম্পানির টাকা রক্ষা করতে গিয়ে ডাকাতে গুলি খেয়ে তুমি পঙ্গু হয়েছো। সেই ঋণের বোঝা আমি আর বইতে পারছিলাম না। আজ একটু হালকা হলাম। শোনো বউ, তোমার স্বামী নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। নিরাশ্রিত মেয়েদের জন্য আমি আশ্রম খুলেছি। প্রয়োজন হলে তুমি সেখানে কাজ করবে, মাইনে পাবে। সংসারটা যেমন চলছিল তেমনি চলবে। যে তোমার স্বামীকে খুন করেছে, আমি তাকে ফাঁসি কাস্টে ঝোলাবই। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি এই শহরের সেরা উকিলের কাছে যাব। যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে বাঁচাবো। ভাইয়া। হ্যাঁ, এ ধরনের খুনি আসামিকে নির্দোষ প্রমাণ করা তো সহজ কথা নয়। তাছাড়া এ কেস লড়তে হলে অনেক টাকার প্রয়োজন। স্যার, যে কোনো মূল্যে জেল ফাঁসি থেকে তাকে বাঁচাবেন। টাকা চালাকে আমি ব্যবস্থা করব। আমি এই বালাজোড়া রেখে গেলাম। কিছুদিনের জন্য আমি ঢাকার বাইরে স্টাডি ট্যুরে যাব। সেখান থেকে ফিরে এসে আমি গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসব। এই বালাজোড়া তুমি নিয়ে যাও মা। না স্যার, ওটা থাক। তুমি থাকলে ভালো হতো, তবুও তোমার যখন স্টাডি ট্যুর, তুমি যাও। আমি আসামির মুখ থেকে সবকিছু জেনে কেসটা চালিয়ে যাব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি যে আসামি রাজার বেপরোয়া ট্রাক চালানোর ফলেই সুজাত আলীর মৃত্যু হয়েছে। পত্রিকার পাতা উল্টালে এ ধরনের বিভৎস ঘটনার নজির আমরা প্রায় দেখতে পাই। ওরা নিজেদেরকে রাস্তার রাজা ধরে নিয়েছে। সুতরাং
এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি যে যাতে ভবিষ্যতে ট্রাক ড্রাইভাররা সাবধানে ট্রাক চালাতে বাধ্য হয়। ইওর অনার, ধরে নিলাম রাজার গাড়ি চাপাতেই সুজাত আলীর মৃত্যু ঘটেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রাজা পালাতে চেষ্টা করেন, বরং সুজাত আলীকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তার এই সততার জন্য কি তাকে ক্ষমা করা যায় না? তাছাড়া রাস্তার যে পাশে তার ট্রাক ছিল সে পাশে সুজাত আলী আসার কথা নয়। এমনও তো হতে পারে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে সুজাত আলী এসে রাজার ট্রাকের চাকার নিচে পড়েছে। পুলিশ রিপোর্টে দ্বিতীয় কোনো গাড়ির কথা উল্লেখ করা হয়নি ইওর অনার। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সুজাত আলীর মৃত্যুর জন্য ট্রাক ড্রাইভার রাজাই দায়ী। সুতরাং বাংলাদেশ প্যানাল কোড 304 ধারা মোতাবেক রাজাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। ইওর অনার, আমি একটি আবেদন আপনার কাছে পেশ করতে চাই। বলুন। মানুষ হত্যা করলে মানুষের শাস্তি হয়, এটাই আইনের বিধান। আইন তো মানুষের কল্যাণের জন্য। রাজা জেলখানায় শাস্তি ভোগ করবে, সুজাত আলী পরিবার ধুকে ধুকে মরবে, খুনিকে অভিশাপ দেবে, এই তো। অন্যদিকে রাজা জেলখানা থেকে আরো বেপরোয়া হয়ে উঠবে। অপরাধীর মনে অনুশোচনার জন্ম না দিলে সে অপরাধ করা থেকে বিরত হবে না ইওর অনার। আপনি কি বলতে চান? শাস্তির 5 বছর আসামি রাজা সুজাত আলীর বাড়িতে থেকে সুজাত আলীর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সে নেবে। তাতে আইন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হতে পারে। সে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তার শ্রমটা জেলের বাইরেও সে দিতে পারে। সে দায়িত্ব জেল কর্তৃপক্ষের। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি এবং অনুমতি এনেছি। রাজার জন্য একটা এক্সপেরিমেন্টাল সাজার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এ ব্যাপারে পুলিশ ডিপার্টমেন্টকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে লোকাল থানার পুলিশ যদি দায়িত্বটা নেয়। স্যার, আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এই ধরনের সাজা যদি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে তাহলে আমরা অতিরিক্ত পরিশ্রম করব না কেন? পুলিশ তো জনগণেরই বন্ধু। হ্যাঁ, আমরা যদি সাকসেসফুল হই তাহলে ভবিষ্যতে এ ধরনের সাজা আইন সিদ্ধ করার জন্য আমরা আইন বিভাগ তথা পার্লামেন্টের কাছে আবেদন করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। ভাবি, ভাবি, রনি, রনি, ভাবি, ফুপি, আমার বাবাকে মেরে ফেলেছে, ওই দেখো কবর। ভাবি, ভাবি, এ হয় না, হতে পারে না। ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? বলো কে মেরেছে? ট্রাক ড্রাইভার। কি? ট্রাক ড্রাইভার? আমি তাকে খুন করে ফেলবো। কে সেই ট্রাক ড্রাইভার? এই সেই ট্রাক ড্রাইভার। আমার ভাইকে খুন করে তুই আমার ভাই সাজতে চাস? আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে কেন এসেছে? আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার, এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যান দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করেছে, ভাইয়ার ভিটাতে থাকতে পারে না। তার ছায়ে বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা নাচে মরে যেতে প্রস্তুত, তবু শত্রুর দয়া নেব না। আপনারা সবাই ঘরে যান, সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন কি হতো আপনার স্বামীকে ফিরে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আপনার আমাকে ক্ষমা করে দিন। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামে থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441। ইয়েস স্যার।
ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি, এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। কিছু আছে? ঘুষ। সকালবেলা ঘুষ দিয়ে আমি নাস্তা খাই, দুপুরবেলা ঘুষ দিয়ে ভাত খাই, রাতের বেলা ঘুষ মাথায় নিয়ে ঘুমাই। আমি ট্রাক ড্রাইভার, পুলিশকে ঘুষ দেবার অভ্যাস আছে। তুমি খুনি হলেও ভদ্রলোক। প্রীতি কোথায় বৌমা? চাকরি খোঁজে শহরে গেছে, এত করে বারণ করলাম তবু শুনল না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমা, রনির জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ঔষধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানাকড়িও নেই, ডাক্তার আসবে কেন, কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো। তোর স্বামী একদিন আমাকে একটা চড় মেরেছিল, সে ব্যথা আমি ভুলতে পারিনি। আজ আমি তার শোধ নেব। সামনে আসবি না। কোথায় শালি, তোর স্বামীর সেই অহংকার আজ আমি ভাঙব। তোর চামচদের বল দরজা খুলে দিতে, নইলে তুই খুন হয়ে যাবি। বল। এই, দরজাটা খুলে দাও। ওকে আমার জয়। সাবধান, ভাবি নরদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে বড় সাহেব আমাদের আস্ত রাখবে না। ভাঙ দরজা। ভাই ভাঙ। শুয়োরের বাচ্চারা, একটা কুত্তার সাথে তোরা পেরে উঠলি না?
লাল বাদশাহ, ট্রাক ড্রাইভার রাজা এসছে সুজাত আলীর সংসারটাকে রক্ষা করতে। এই অঞ্চলটা কার? আপনার। কল কারখানাগুলো কার? আপনার। দোকানপাট আপনার। মানুষগুলো আপনাকে সবাই ভয় পায়। তাই যদি হয় রাজা যেন কোথাও কোনো কাজ না পায়, আর কাজ না পেলেই সে আবার জেলে চলে যেতে বাধ্য হবে। ওকে শেষ করে দিই। না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লে আমি ফেসে যাব। শোনো, সারা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করো। সুজাত আলী পরিবারের লোকেরা কোথাও যেন ধার দেনা করার সুযোগ না পায়। সব দিক বন্ধ হলে সুজাত আলীর বউ আমার কাছে লজ্জা বিক্রি করতে বাধ্য হবে। বাকি দেওয়া হবে না, যাও। মা, বড্ড খিদে পেয়েছে, কিছু এনেছো? ঘরে কচু সেদ্ধ আছে। রোজ রোজ কচু খেতে ভালো লাগে না। আমি মোগলাই খাবার এনে দেবো কোত্থেকে? কপাল ভালো থাকলে তোর বাবা বেঁচে থাকতো। বৌমা, কিছু বাকি পাওনি? দোকানদার কেন দেবে? কি দিয়ে শোধ করব? না না, আর মায়া করব না। আমি এ বাড়ি বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব, গাছতলায় খেয়ে দাঁড়াবো। দাদু, তবু এই কচি বাচ্চাটাকে আমি না খেয়ে মরতে দেব না। আমি না খেয়ে মরতে দেব না। দাদু, আমি তোকে না খেয়ে মরতে দেব না। দাদু, স্যার, আমাকে একটা চাকরি দিন। না স্যার, আমাকে একটা চাকরি দিন। না। এই যে ভাই, ট্রাক ঠিক করণের গ্যারেজ আছে? কেন, কি হয়েছে? ইঞ্জিনটা স্টার্ট হইতেছে না। ঠিক আছে, আমি ঠিক করে দেব, টাকা দিতে হবে। হ্যাঁ বিমু, ঠিক আছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেদ ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না। এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আমার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে আর মা ডাকবো না, কোনোদিন ডাকবো না, কোনোদিন না। রনি, 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 তুমি রিক্সা ধাক্কাচ্ছ কেন? আমাকে টাকা দিবে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো না, তুমি তো দুশমন, তোমার খাবার খেলে মা আমাকে বকবে। কেউ জানবে না, কেউ দেখবে না। এসো। না, দয়া করে আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বিড়া, উঠুন। বাবা, ছাড়ো, তুমি ছাড়ো। বাবা, ছাড়ো। এই বুড়ো লোকটাকে ধাক্কা দিলে কেন? বেটার শখ কত? পয়সা ছাড়া ক্র্যাশ নিতে চায়। আমি ক্র্যাশ নেবই। এই, তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্র্যাশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না,
ক্ষমতা থাকলে আজকেও এই খুনিটাকে ধর। হুজুর, এই খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার উপর আবার মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার। কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ? কিসের নিষেধ স্যার? তোমার ক্রাশের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সাও লাগিয়ে দিচ্ছে। তোমার ক্রাশের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার। আপনার ক্র্যাশটা ভেঙে গেছে, তাই এটা নিয়ে এলাম। দয়া করতে চাও? সন্তান তার বাবাকে কিছু দিলে সেটা দয়া হয় না। আমার বিরুদ্ধে আপনার যতই অভিযোগ থাকুক, আপনি প্রকাশ করে হালকা হয়ে যান, আমি কিচ্ছু বলবো না। আমাকে মারতে হলে মারুন, আমি বাধা দেব না। শুধু দয়া করে একবার ভাবতে চেষ্টা করুন, আমি আপনারই সন্তান। হ্যাঁ বাবা, আমাকে সন্তান ভেবে আপনি সন্তান হারাবার দুঃখটা ভুলে যান। শত্রুর দয়া নিতে আপনার লজ্জা করে না? বৌমা, সে আপনার পুত্র হন্তা, স্বার্থের জন্য এত সহজে সবকিছু ভুলে যেতে পারেন? গরিবের আবার অহংকার কিসের? রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুবটো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? সব শেষ হয়ে যাক, না খেয়ে মরবো, তবু কারো কাছে আত্মসমর্পণ করবো না। ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন। রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুবটো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? না রে, চাকরি পাওয়া তো সহজ না। জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচি খেয়ে আছি। ভাবিস না রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি, ভাবি সবাই নাকি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে কোত্থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি। তাহলে সবকিছুর জবাব জানতে নেই। তাহলে কি ভাববো? ভাবি ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন কেন আমি চাকরি
আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে আমাকে একটা চাকরি দিন। আমাকে। তুমি চাকরি করতে চাও? জি স্যার, একটা চাকরি করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওরা ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে নিত না। লাল বাদশাহ, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি, তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি, না জেনে সেদিন তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। প্রীতি, শাবাশ, দুটোকে নিয়ে চল, খান সাহেব খুশি হবেন। যা। ওদের নিয়ে আয়। বল তো দেখে পাঠিয়েছে, বল। বল তোদের কে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে। বল তোদের কে পাঠিয়েছে, বল বল। যদি এখানে আসিস কবর হয়ে যাবে, কবর। বাড়ির বউরা কি করে রাস্তা গিয়ে রিক্সা চালায়? আরে সময় মতো আমি হাজির না হলে এবারের ইজ্জত গুন্ডারা নষ্ট করে ফেলতো। এবারের মানুষগুলোকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার, আর এটাই তো আমার সাজা। কিসের দেমাগে উনি রিক্সা চালাতে যান? যে পায় স্বামী ভালোবাসার আলতা পরিয়ে দিয়েছিল, সে পা কি করে রিক্সা প্যাডেল স্পর্শ করে? যে হাতে স্বামী সোহাগের চুরি পরিয়ে দিয়েছিল, সে হাত কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? বলুন, কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? কে রিক্সা চালায়? আপনার পুত্রবধূ। বৌমা, তুমি রিক্সা চালাও? না চালে কি করবে? তুমি তুমি তো সর্বনাশের জন্য দায়ী। আমার ভাইকে খুন না করলে এই সংসারে দায় দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবিকে রিক্সা চালাতে হতো না, রনিকে পেটের খুঁতে চিৎকার করতে হতো না, বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না। আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে, সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কারণে, তোমারই কারণে, শুধু তোমারই কারণে। আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না, চুরমার হতে দেব না। আমি এই কবরের কসম খেয়ে বলছি, আমি তোমার ভাই, আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে, আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো। তোমার রক্ত পাপের রক্ত,
তোমার রক্ত খুনির রক্ত। এ যদি পাপের রক্ত হয়ে থাকে, এ যদি খুনির রক্ত হয়ে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো, সব রক্ত ঝরাবো। কি করছো তুমি? আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার ভাই হতে চাই। ওঠো ভাইয়া। এসো। ভাইয়া, তুমি কি করে সংসার চালাবে? তোমাকে তো কেউ কাজ দিতে চায় না। রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এখন থেকে আমি কোনো কিছু পড়া করব না, জোর করে সব আদায় করব। এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু প্রীতি, তোমার ভাইয়ের ইচ্ছা ছিল তোমাকে হেডমাস্টার বানাবে, তোমাকে যে তাই হতে হবে। সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এসো। আসি। আচ্ছা। আমার ঘুইটা দে। আর আমার না দে তো। আরে পড়ে গেল তো আমারটা। কাটিস কেন আমারটা? কাটবো না, তুই আমারটা কাটিস। আর আমার না দিবে? না, আমারটা পড়ে গেল। কি হলো, কাটলি না? আই পিন্টু, একটা ঘুরিয়া লাটে দিন তো। তোমার কাছে বিক্রি করা নিষেধ। তোরটা কানি খাবে, শুধু যা সাথে। রনি, এই দেখো আমি তোমার জন্য ঘুরিয়ে এনেছি, নাও। রনি, নাও। তুমি তো দুশ্মন, নিলে মা মারবে। আমি তোমার দুশ্মন চাচা, নাও। কেউ মারবে না, নাও। আচ্ছা রনি, তুমি স্কুলে যাও না কেন? তুমি তো আমার বাবাকে খুন করেছো। বাবা নেই, স্কুলে মায়না দেবে কে? আমি দেব। পড়াশোনা না করলে আমার মতো ট্রাক ড্রাইভার হবে, মানুষ খুন করবে। তুমি লেখাপড়া জানো না? আরে নাম লিখতেও জানি না। নাম লিখতে জানো না, কেমন যে লোক। নাম লিখতে জানো না, কেমন যে লোক। অন্ধ হয়ে আছো হাতে দু চোখ। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা। নাম লিখতে জানো না, কেমন যে লোক। অন্ধ হয়ে আছো থাকতে দু চোখ। দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা, দুশ্মন ও দুশ্মন চাচা। दुश्मन चाचा, दुश्मन ओ दुश्मन चाचा।
হলো দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা নাম লিখতে জানো না কেমন জেলো অন্ধ হয়ে আছো থাকতে দু চোখ দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন চাচা আমারই কারণে আপনাদের সংসারে এই ধস নেমেছে। ক্ষুধায় রনি কাঁদে, আপনি পেটে পাথর বেঁধে বসে থাকেন, আর আপনার শ্বশুর অসহায় হয়ে নিজের মৃত্যু কামনা করে। অথচ আপনারা এমন পরিবারে মানুষ, বাইরে কোথাও কাজও করতে পারবেন না। অভাবের সাথে সংগ্রাম করা যায়, কিন্তু ক্ষুধার সাথে যায় না। আমি কথা দিচ্ছি, প্রীতি লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে আমি এখান থেকে সোজা জেলে চলে যাব। এই কটা দিন অন্তত আমাকে এই পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ দিন। নিন সামান্য চাল ডাল, চুরি করিনি, আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি। নিন নিন। রনি, এগুলো পেয়েছিস কোথায়? দুশ্মন চাচা দিয়েছে। দুশ্মন চাচা দিয়েছে? বাবার খুনি আবার চাচা হয় কি করে? এ সংসারে সবাই তাকে মেনে নিলেও আমি মানবো না, তোকে মানতে দেবো না। খেতে দিতে পারে না, আবার মারে। বাকি টাকা পরে দেব। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর, আর বিক্রি করবো না। বিক্রি করার সময়ও পাবি না। আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দোকানদারকে বলেছি আমি রিক্সা চালিয়ে টাকাটা শোধ করে দেব। দয়া করে যদি আমার চুলায় লাকড়ির অভাব আছে। কি করছেন আপনি? আপনি ছি 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 ছি, ব্যাপারটা আমি আগেই আজ করতে পেরেছিলাম। স্বামী খেকো মাগি, স্বামী মরেছে 40 দিন হয়নি, এর মধ্যে পরপুরুষকে ঢলাঢলি। ছি 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 ছি, এর বাড়ি বউটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? মুখ সামলে কথা বলবি। নিজের চোখেই তো সব দেখলাম, মুখ সামলার কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাব। তুই আমারে খুন করবি? এই খুনি না বলে আমি খুন করবো? খুন করবি? কি হয়েছে? এই বদমাইশটা মা দিল তো ফুর্তি করতে থাকছিল, আমি দেখে বলেছি এখন আমারে খুন করতে চাই। চুপ! এই বুড়িকে নিয়ে চলে যাও। চুরি তো চুরি, আবার শিরে চুরি। ওই আগে এই মাগিরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়া তওবা করা, নইলে ওর পাপে এই গ্রামের সবকিছু দইলা পুরা ছারখার হয়ে যাইব। ও খালা, শুনলাম তা সব সত্যি? মুখে মুখে না, আর ভিতরে ভিতরে হ্যাঁ। তোমার রূপ আছে, যৌবন আছে। এই রূপ যৌবনের বেসাদি যদি করতেই চাও, তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা,
আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি আমি কোনো প্রকার অনাচার আমি হতে দেব না। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? যৌবনের বেশাতি যদি করতেই চাও তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেব। কি করছেন আপনি? আপনি কি করছেন? আপনি আর কি চান? আমার স্বামীকে খুন করেছেন, আমার সন্তানকে এতিম করেছেন, হাজারো লোকের কাছে আমাকে কলঙ্কিত করেছেন, শ্বশুরের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমার বাঁচার অবলম্বন গুলো একেবারে নিচ্ছেন। আপনি কি হলে খুশি হবেন বলুন? আপনি কি হলে খুশি হবেন? আপনি কি আমাকে বেঁচে বলাতে চান? না না না, চলো থানায় গিয়ে খবর দিই। স্যার, আসামি রাজা পালাচ্ছে। গাড়িতে ওঠো। হারামখোর, পালিয়ে যাচ্ছি। চলো, হারামখোর। বল, কেন পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না স্যার, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো একটা অপরাধের জন্য আমাকে 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা দিলেন কেন? 2টি সাজা? আমি জেলে পড়ে থাকতাম সেই তো ভালো ছিল, আমি এখানে তো জেল খাচ্ছি স্যার, সাথে সাথে যন্ত্রণা আগুন আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। কি সে যন্ত্রণা আগুন? একটি পরিবার আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার জন্য মহিলা কলঙ্কিত হচ্ছে, মানুষের নিন্দা সইছে। স্যার স্যার স্যার, আমাকে জেলে পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার। দেব, কিন্তু প্রীতি লেখাপড়া শেষ করে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। গ্রামের বাড়িতে চলে যাবে? জি আপা, পরীক্ষা শেষ, বাড়িতে গেলে রনিকে পড়াতে পারবো। তাছাড়া আমাদের এলাকায় অনেক কলকারখানা হয়েছে, একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামণি, আব্বামণি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো, তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো। তুমি? হ্যাঁ আমি। You scoundrel! এবার অন্য কৌশল নিতে হবে। একটু বসি। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি ভাই, লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে কালো
ঘন্টার নিচে রে ঘ্যামটা নাচন নাচে রে, কালো ঘন্টার নিচে রে ঘ্যামটা নাচন নাচে রে, এত কাছে কাছে তবু চিনতে পারলি না, কলে টিপ দিলে কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত, ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত, হাতে হাত রাখলে পরে খুলবে রে বরাত, কলে টিপ দিলে কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার, একবার বল ভালোবাসা তুই যে আমার, কলে টিপ দিলে কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু দিনে একলা ঘরে করি হাহুতাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু দিনে একলা ঘরে করি হাহুতাস, হাহুতাসে ঝুইলা মরি কে করে বাতাস, কলে টিপ দিলে কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে। কালো ঘোমটার নিচে রে ঘ্যামটা নাচন নাচে রে, কালো ঘোমটার নিচে রে ঘ্যামটা নাচন নাচে রে, এত কাছে আছে তবু চিনতে পারলি না, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো, কলে টিপ দিলে। আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো ছাড়ো বলছি, আশ্চর্য। ও তুমি, আজ তোমাকে ছাড়বো না, ভালোবাসা আদায় করে ছাড়বো। কি করছেন ছোট সাহেব আপনি? ছোট সাহেব ইজ্জত পান স্যার, তাড়াতাড়ি আসেন, মাথা মুজা ভেঙে ফেলাইব। আচ্ছা ও কার ছেলে? এই অঞ্চলের মাথা আকরাম সাহেবের ছেলে। আকরাম খান। কাকে চাই? এ বাড়ির সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। কে? তুমি তুমি আমি খান সাহেবের কাছে এসেছি। আরে এসো এসো আমার সাথে। আপনি কে? সব বলছি, তুমি এসো আমার সাথে। আমি একটা নালিশ করতে এসেছি। সব শুনবো, তুমি এসো আমার সাথে। এসো এসো। আসসালামু আলাইকুম। এসো বসো বসো। আমি এখানে বসতে আসিনি, আমি একটা নালিশ নিয়ে। একটু বসো একটু বসো। চুপ চুপ। হ্যাঁ ঠিক এই মেয়েটি। তুমি যাবে না কিন্তু, আমি তোমার সব নালিশ শুনবো, কারো অন্যায় থাকলে আমি তার বিচার করব। নাও তুমি কলাটা খাও, খাও। হ্যাঁ
করতে এলাম নালিশ আর ধরিয়ে দিল কলা। প্রীতি ভাবিরে পাইবেন, তবে একটু কষ্ট হইব। প্রেম, প্রেম, তুই আমার সঙ্গে জলদি আয়। কেন? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, এসে দেখ। আমি যে মেয়েটির ছবি তোমাকে দিয়েছি তাকে না পেলে আমি আর কাউকে বিয়ে করবো না। আগে দেখ না। আরে মেয়ে দেখা তো চোখের ব্যায়াম, আমি তো সাথে আছি। খালামাজন কইতেছেন, চলেন যাই। দেখে কি লাভ? আমি তো তাকে পছন্দ করবোই না। আমি বলছি তুই অবশ্যই পছন্দ করবি। আয়, আয় আমার সাথে। আসিল কে আসিল কে আসিল। জোরে সব ঠেকা দেন, ঠেকা দেন, করে গেলাম। ও দোয়া করেন। মা পয়সা পয়সা। আপনি তাহলে ওর মা? গরু হলে বলতাম গলায় রশি দিয়ে ওকে বেঁধে রাখুন। মানুষ নামের অমানুষ যখন, বাড়িতে দরজা বন্ধ করে ওকে আটকে রাখবেন। ব্যাপার কি রে? রং নাম্বার। বেটা, এটাই কারেক্ট নাম্বার। রং নাম্বার, কারেক্ট নাম্বার। আমাকে ডেকেছেন স্যার? দেখি আপনার হাতটা। হাতটা? কেন স্যার? এই হাত সেলাই করার উপযুক্ত কিনা পরীক্ষা করতে হবে। দিন। এই আঙ্গুলে সুই সুতা মানায় না, হীরার আংটি তার উপযুক্ত। ও, এই ফ্যাক্টরি তাহলে আপনার? চাকরি নিকুচি করি। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, ছাড়ুন। আপনি কি হলো আবার পিছু ছাড়বেন? তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, আপনাকে আমি ঘৃণা করি। বেশ, কথা দিলাম আজ থেকে তোমার কাছে আমি আর আসবো না। আমি দূর থেকেই। খালা মা, আপনার বলে বাতের ব্যথাটা বলে বাইরে গেছে গা।
একটু কাইতন আমি তো আরাম করে টিপা দিই। হ্যাঁ এই তো কাইতো হ্যাঁ আছিস কেমন রে? ভালো। মারবন খালা মারতন বালা কাইতন না দুধ তুই মারবন আরে তুই এই গান শিখলি কোত্থেকে? এমনি শিখে বলছি। বাইরে কিসের শব্দ শুনলাম রে? একটা কুকুর আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ও মা, কুকুরটাকে রসিক কুকুর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, জানিস তো কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন নিতে হয়। আয় ঘরে আয়। পুকুর পাড়ে দেখা হবে। কিসের শব্দ রে? না, বোধহয় কুকুরটাই। তোর কুকুরটাকে আমি চিনি। মানে? ভাবি, ছেলেটা কে? আমাদের কলেজেই পড়ে। তাছাড়া ও হলো এই অঞ্চলের মাথা মস্ত বড় শিল্পপতি আকরাম খান সাহেবের ছেলে। না, এ হয় না। কেন হয় না ভাবি? ওর বাবা খুব ভালো মানুষ। ভাবি ভাবি আমি প্রেমকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার কাছে নিয়ে আসিস। নাতি, কার লিগা বসে আছো? এই বুড়ি, এখান থেকে যাও তো। আমি একটু নাতির পাশে বসি।
কি জ্বালা, তুমি যাও এখান থেকে। আহারে বয়সকালে কত মানুষে আমার কাছে পাইতে যেত। তোমার দোহাই লাগে। এই নাও টাকা, ছাড়ো। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি ভাই, লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটা নিচে রে, কামটা নাচুন নাচে রে। কালো ঘুমটার নিচে রে, কামটা নাচুন নাচে রে। এত কাছে আছি তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে রাখলে পরে খুলবে রে বরাত। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি থাকা বল একবার। একবার বল ভালোবাসা তুই যে আমার। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু বিনে একলা ঘরে করে হাহুতাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু বিনে একলা ঘরে করে হাহুতাস। হাহুতাসে ঝুইলা মুড়ি কে করে বাতাস। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটার নিচে রে, কামটা নাচুর নাচে রে। কালো ঘুমটার নিচে রে, কামটা নাচুর নাচে রে। এত কাছে আছি তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে আরে তুমি নিজের মানুষকে চিনতে পারলে না? তুমি কেমন পুরুষ গো? তাই বলে বুড়ি সেজে? আমাকে তুমি বারবার বোকা বানিয়েছো, এবার শোধ নিলাম। চলো, তোমাকে ভাবি দেখতে চেয়েছে। তোমরা বড় লোক, বড় লোকে নানা মরছি। কোন খেয়ালের বসে তুমি তাকে ভালোবেসেছ আমি জানি না। আমরা গরিব মানুষ, প্রীতির কোনো ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি আর পূরণ করতে পারবো না। ভাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো তো? আমি প্রীতিকে ভালোবাসি, আমার জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আপনার পা ছুঁয়ে আজ তার গলায় চিরদিনে বন্ধনের হার পরিয়ে দিলাম। তুমি পড়ালে হবে না, আশীর্বাদের হার পরায় ছেলের মা। আমি তোমার মায়ের কাছে গিয়ে জেনে আসি তিনি আমাকে পছন্দ করেন কিনা। প্রীতি শোনো, প্রীতি। হ্যাঁ, শত্রুতা নয়, এবার বন্ধুত্ব। প্রীতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মা, আরে তুমি? আমি জানতে এসেছি পুত্রবধূ হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা। পাগল মেয়ে কোথাকার, নিশ্চয়ই করব। বাহ, তোমার হাতটা তো বড় সুন্দর মা। আপনার ছেলে অনেক টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট সাহেব, আজ খাওয়া বন্ধ, আবার ফেলে দেন, আমি পিছিয়ে যা। এটাই তোমার উপযুক্ত হার। আমি তোমাকে দেব বলে এটা তুলে রেখেছিলাম। আপনি রাখবেন কোথায়? এটা তো দোকান থেকে কিনে দিয়েছে। ছোট সাহেব, বাঙ্গা পাতিল ফাইটা গেছে, পানি পয়দা যাইবো, পিছিয়ে যা। আপনি যে আমাকে পছন্দ করেছেন এই কথাটা বাড়িতে গিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসো। আরে সালাম কেন মা? বারে সালাম না করলে বেয়াদব মনে করে আবার মদ যদি আপনার পাল্টে যায়। আসি মা। এসো। হাতটা দোকান থেকে কিনে দিয়েছিস না মা? এই সুখবরটা তোর বাবাকে দিতে হয়। কি বললে? আমার ছেলে বিয়ে করবে একজন রিক্সাওয়ালার বোনকে? বাবা, আরে দেখো দেখি কি কাণ্ড। তোমার মা বলছে তোমার বিয়েটা যেন গোপনে সেরে ফেলি। আরে রিক্সাওয়ালার বোন হোক আর যেই হোক, বিয়েটা গোপনে সারবো কেন? আমি সারা অঞ্চলের লোকদের জানিয়ে তবে তোমার বিয়ের আয়োজন করব। যাও ভেতরে যাও। লাল বাদশা, বুঝেছি, মেয়েটাকে কলঙ্কিনী সাজাতে হবে, এই তো? প্রীতি, বাগান বাড়িতে অপেক্ষা করছি, চলে এসো, তোমার প্রেম। তোমার ভালোবাসা থাকবে। আমার ভালোবাসা কাছে চুরি নয় যে সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই ছবিগুলো তোমার কাছে লোক থেকে হতে পারে রাজাই আমার কাছে পাঠিয়েছে যাতে তুমি তার পথ থেকে সরে দাঁড়াও, সে একাই মেয়েটিকে ভোগ করতে পারে। হতে পারে ভবিষ্যৎ পুত্রবধূর চরিত্রের নমুনা দেখতে গিয়ে ওই ছবিগুলো আমি নিজেই সংগ্রহ করেছি। সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বৃত্ত আর ঐশ্বর্যকে। নর্দমার কীট কখনো রাজপ্রাসাদের ঠাঁই পায় না।
আমার সন্দেহ হয় তোমার ধমনীতে আমার রক্ত বইছে কিনা। তুমি কিসের আকর্ষণে পচা ডোবায় ডুবে মরছো? সে একটা নষ্টা ভ্রষ্টা। বাবা বাবা, তুমি যদি বলো আজ কেমন হয়ে যাবে আমি মানবো। তুমি যদি বলো আজ আর কাছে সূর্য উঠবে না আমি মানবো। তুমি যদি বলো সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আমি তাও মানবো। কিন্তু পৃথিবীর ভালোবাসায় খাদ আছে এ কথা মানবো না। পৃথিবীর টাকার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করছে এ কথা মানবো না। পৃথিবীর চরিত্রহীনা নষ্টা ভ্রষ্টা এ কথা আমি কোনোদিন মানবো না। আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রীতি, তুমি কাঁদছো? আমার এই কলঙ্কের কথা যখন জানাজানি হয়ে যাবে তখন কি প্রেম আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। তাকে বলবে, কি বলবো? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। এসব কথা বললে কি সে আমাকে ক্ষমা করে দেবে? আরে বলার মতো বলতে হবে। কিরকম? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। কখন ভালোবেসে আমার কাছে এসে, কখন ভালোবেসে আমার কাছে এসে হৃদয়টা নিলি কেড়ে। দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। বিনা দোষে কেন হব দোষী, কেমন করে তোকে করব খুশি। ও বিনা দোষে কেন হব দোষী, কেমন করে তোকে করব খুশি। সোনের বেহায়া মেয়ে সরল মানুষ পেয়ে, সোনের বেহায়া মেয়ে সরল মানুষ পেয়ে চলো না করলে কেন করে। তেরে তেরে প্রেম তেরে তেরে প্রেম তেরে 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 প্রেম তেরে তেরে প্রেম তেরে। কখন ভালোবেসে আমার কাছে এসে, কখন ভালোবেসে আমার কাছে এসে হৃদয়টা নিলি কেড়ে। তেরে তেরে প্রেম তেরে তেরে প্রেম তেরে। আমার চোখে কত স্বপ্ন ছিল, তোরই কারণে সব বিদায় নিল। আমার চোখে কত স্বপ্ন ছিল, তোরই কারণে সব বিদায় নিল। মন থেকে ফেলে দে ছেড়ে।
ভালোবেসে আমার কাছে এসে হৃদয়টা লিখে তেরে 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 ওই পাপি মুখে আমার নাম উচ্চারণ করতে তোর লজ্জা করে না? প্রেম, পাপি মুখ নয়তো কি ওই খুনিটার সাথে তুই গোপনে গোপনে ঢলাঢলি করিস না? ভেবেছিস তোর নোংরা কাহিনী কেউ জানবে না? বাবা ঠিকই বলেছে, তোমার কীট কখনো ভদ্র বাড়িতে এসে ঠাঁই পেতে পারে না। প্রেম, আমি তোমাকে ভালোবাসি। আমার টাকা আছে তাই ভালোবাসার পয়সা সাজিয়ে আমার কাছে বিক্রি করতে এসেছিস। বল বল, তোর এই পুরো দেহটার দাম কত? চমকে উঠলি কেন? দেহ বিক্রি করিস না? দেখ নিজের চরিত্রে সচিত্র কাহিনী, দেখ দেখ। চালাকি করে ওই খুনিটা তোকে পৌর বাড়িতে নিয়ে গেছে, তাতে তোরও সায় ছিল। সে ভেবেছে তোর কলঙ্ক উঠলে আর কেউ তোর কাছে আসবে না, সে একাই তোকে ভোগ করবে। এরপর আর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই প্রেম। তুই কি ভেবেছিস তুই মরলে আমি চোখের পানি ফেলবো? তোর কবরে থুতু দেব, থুতু, তোর কবরে থুতু দেব, থুতু, তোর কবরে থুতু দেব, থুতু, তোর কবরে থুতু দেব, থুতু। আমি তোমাকে মরতে দিতে পারি না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি বাঁচতে চাই না। আমি তোমাকে মরতে দেবো না। আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। কি করছো? তুই মরতে যাচ্ছিস কেন? এই অসভ্য বর্বরটা আমার বাঁচার সব পথ বন্ধ করে দিয়েছে। সে প্রেমী নামে চিঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে। গুন্ডা ভাড়া করে সে আমাকে কলঙ্কিত করতে চেষ্টা করেছে, যাতে প্রেম কোনো দিন আমাকে গ্রহণ না করে। গুন্ডাদের কাছ থেকে আমাকে বাঁচাবার নাটক করে সে আমার সামনে হিরো সাজতে চেয়েছে। সে একটা ছোট লোক, ইতর। আমাকে ভোগ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আজ বুঝতে পেরেছি সে আমার সাথে কেন বনের সম্পর্ক করে কাছে আসতে চেয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আর নাটক করতে হবে না। জন্মের পর কোনোদিন মা বোন দেখিসনি? প্রীতির ভাই বেঁচে থাকলে তোর গায়ের মাংস কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াতো। রূপের আগুনে চোখ ঝলসে গেছে না? অরক্ষিত পরিবার ভেবে বারবার লোভের হাত মারাতে চাস? আমি বেঁচে থাকতে তা পারবি না। চল। প্রীতি, একটা বর্বর ইচ্ছার কাছে তোর ভালোবাসা আত্মসমর্পণ করতে পারে না। আমার যা হবার হোক, আমি পরোয়া করি না। তুই বাড়িতে কি অপেক্ষা কর, আমি প্রেমকে নিয়ে আসছি। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেবকে কি প্রয়োজন? ছোট সাহেব, ছোট সাহেব, আপনি যদি নিচে নেমে না আসেন আমি উপরে আসবো। আরে আরে ছোট সাহেব, একটি মেয়ের জীবনকে নষ্ট করে দেবেন না। বিশ্বাসের ঘরে অবিশ্বাসে আগুন জ্বালিয়ে আপনি নিজেও চুকে যেতে পারবেন না। প্রীতি আপনাকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো পাপ নেই, অপরাধ নেই, অন্যায় নেই। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কথা দিন। হয় ছোট সাহেবকে নিয়ে যাবো, নয় নিজের কপালে রক্তে বাড়িতে লাগিয়ে দিয়ে যাবো, লাগিয়ে দিয়ে যাবো। ছোট সাহেব, ছোট সাহেব, আমার কথা শুনুন। ছোট সাহেব,
ছোট সাহেব তুই ছোট সাহেব চলুন আমি আপনাকে নিতে এসছি ছোট সাহেব চলুন চলুন কোন জাহাল ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কিত করে আমার কাছ থেকে তাকে দূরে নিয়ে গেছিস। ছোট সাহেব সব মিথ্যে ছোট সাহেব চলে যা এখান থেকে। ছোট সাহেব আমি আপনাকে সঙ্গে না নিয়ে যাবো না ছোট সাহেব। মারুন আমাকে যত খুশি মারুন, তবু প্রীতির জীবনটাকে আমি নষ্ট হতে দেব না ছোট সাহেব, নষ্ট হতে দেব না। ছোট সাহেব অপরাধীর অপরাধ না জেনে কাউকে শাস্তি দেবেন না, দোহাই আপনার ছোট সাহেব। প্রীতি তার ভালোবাসার প্রত্যাখ্যানকে সহ্য করতে না পারে আত্মহত্যা করতে চেয়েছিল। ছোট সাহেব শুধু প্রীতির জন্য একটু ভিক্ষে চাই ছোট সাহেব। আপনি প্রীতিকে বাঁচান ছোট সাহেব, আপনি প্রীতিকে বাঁচান। আপনি না গেলেও বাঁচবে না, আপনি না গেলেও বাঁচবে না ছোট সাহেব। চলুন ছোট সাহেব। আমি মৃত লোকটার কসম খেয়ে বলছি, উনার সাথে প্রীতির যে সম্পর্ক আমার সাথে ঠিক তাই। ওর মতো আমার একটা বোন ছিল, এই বয়সে তার মৃত্যু হয়েছে। আমি প্রীতির মাঝে সে হারানো বোনটাকে খুঁজে পেয়েছি। আমি যদি একটা মিথ্যে বলে থাকি তাহলে মরার পর যেন আমার কবরে জায়গা না হয়। তার সাথে যদি আমার কোনো সম্পর্কই থাকে তাহলে আপনি প্রত্যাখ্যান করার পর সে আত্মহত্যা করতে যাবে কেন? বলুন কেন? ও আপনাকে ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। প্রীতি তুমি আমাকে অবিশ্বাস করেছো। আর সবচেয়ে বিশ্বাসের কাজটি আমি করব, আমি তোমাকে বিয়ে করব। মা ফুপির বিয়ে। ফুপির বিয়ে? হ্যাঁ চলো। মাকে গুন্ডা তুলে নিয়ে গেছে।
সুজাত আলীর বিধবা স্ত্রীকে নিয়ে রাজা পালাচ্ছে। আমাকে মারবেন না, আমি যা কিছু করেছি আপনার বাবার আদেশই করেছি। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি খবর দেব। ভাবি, বাবা বাবা বাবা, আমি জানি তুমি এক বিদ্রোহী সন্তানের ভূমিকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। আমি যা ভাবি তাই করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারা দেয়াল দিতে আসে অপঘাতেই তাদের মৃত্যু হয়। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না। সেই জনতার নেতা হয়ে মাথার উপর আসন কেড়ে বসে আছো। তোমার চরিত্রের কুৎসিত দিক উন্মোচিত করে সেই জনতার পদতলেই তোমাকে দলিত করব। তুমি নীচ, তুমি নিদাস। আর একটি কথা উচ্চারণ করলে বন্দুকের ট্রিগারে আমার আঙুলের চাপ এসে পড়বে। তোমার দেহটার স্নেহ তুমি কম পেয়েছো, কিন্তু নিষ্ঠুরতা কম পাবে না। মা মা মা, এত রক্ত। এই রক্ত 30 বছর ধরে ঝরছে। পিতা পুত্রের সম্পর্কের অবনতি ঘটবে জেনে আমি সবকিছু তোর কাছে গোপন রেখেছিলাম। হেন খারাপ কাজ নিয়ে যা সে করতে পারে না। সুজাত আলীর স্ত্রীকে ভোগ করার জন্য সেই সুজাত আলীকে খুন করেছে। আর দোষ পড়েছে ট্রাক ড্রাইভার রাজার। না না, তোমার বিচার আমি করব না। প্রকাশ্য আদালতে তোমার বিচার হবে। কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চুপ করে থাকবো না। আমি হাইজ্যাক করিনি, আমি তাকে রক্ষা করতে চেষ্টা করেছি। ইওর অনার, ইওর অনার, সে একটা দুশ্চরিত্র মদ্যপ। এই বাড়ির কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিকে ইতিপূর্বে সে রাতের অন্ধকারে নির্জন স্থানে জোর করে নিয়ে গিয়ে তার শ্লীলতা হরণ করবার চেষ্টা করেছিল। মিথ্যে কথা। প্রীতি আমার বোনের মতো। জজ সাহেব, এ ধরনের কটু কথা বলতে উকিল সাহেবকে বারণ করুন, নইলে আমার মাথা গরম হয়ে যাবে। প্রকাশ্য আদালতে আমার বোনের নিন্দাবাদ হতে আমি দেব না। মূল প্রসঙ্গে আসুন। কৌশলে সে এবারে সবাইকে জয় করে নিয়েছিল। পারেনি শুধু সুজাত আলীর বিধবা স্ত্রীকে। তার কুৎসিত নজর পড়েছিল এই সহজ সরল বিধবা মহিলাটির উপর। কিছুতেই যখন কিছু করা সম্ভব হচ্ছিল না, তখন এই বিকৃত মানসিকতার লোকটি তার চরিত্র হনন করবার উদ্দেশ্যে তাকে হাইজ্যাক করে নিয়ে যাবার চেষ্টা করেছিল। উকিল সাহেব, আপনার ঘরে কি মা বোন নেই? মহিলাদের চরিত্র কি বাজারে পণ্য যে যেখানে সেখানে বিক্রি করা যায়? এই মহিলা সতী সাধ্যী, তাকে কোনো কুৎসিত কাজে জড়াবেন না। ইওর অনার, আমি এই প্রসঙ্গে সুজাত আলীর বিধবা স্ত্রীর নিজের মুখের বয়ান শোনার আবেদন করছি। অনুমতি দেয়া গেল।
বলুন, যাহা বলিব সত্য বলিব? যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। বলুন, কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটি আপনাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল কিনা? সে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। এই মহিলা সেই বিভৎস দৃশ্যের কথা মনে করে বেহুশ হয়ে গেছে। এরপরে তার অপরাধের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আমি তার শাস্তির আবেদন করছি। না, ইওর অনার, সমস্ত কাহিনী নেপথ্য নায়ক এই লোকটি। তিনি একজন মুখোশধারী ভণ্ড প্রতারক, দেশদ্রোহী। ইওর অনার, ওনার জবানবন্দি নেওয়ার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নেতারা কখনো মিথ্যে কথা বলে না। আমি নেতা, সুতরাং আমিও মিথ্যে বলি না। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কিছুই জানি না। আপনারা নিশ্চয়ই জানেন আমি সেই আকরাম খান, যে এই অঞ্চলের একজন বিশিষ্ট নেতা। আমাকে যে কাঠগড়ায় ধরে নিয়ে এসছে সে আমার একমাত্র পুত্র প্রেম। দেখলেন তো বাবার প্রতি প্রেমের কত বড় প্রেম। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটি প্রীতি নামের যে মেয়েটিকে নষ্ট করেছে, আমার ছেলে তাকে বিয়ে করতে চায়। আমি বাধা দিলে সে আমাকে অপরাধী সাব্যস্ত করে জেলে পাঠানোর জন্য এই কোর্টে নিয়ে এসছে। সব বানোয়াট, সব মিথ্যে। না, উকিল সাহেব, আপনি এই টেপ রেকর্ডারটা হুজুরের কাছে পেশ করুন। এতে তার নিজের মুখে স্বীকারোক্তি আছে। সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? জি হুজুর, শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি হয়ে যাবেন। বটেই। আপনার তো কিছুই অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করব না? আমার সতী সাধ্বী স্ত্রীকে এই ভরা মজলিসে মিথ্যেবাদী বানাতে চাই না, কিন্তু আমার সাজা আপনি কি দেবেন? এই ছোট্ট কোর্টে আমার মতো লোকের বিচার হতে পারে না। সো বাই।
পুড়িয়ে মারার ভয় দেখিয়ে আমাকে দিয়ে নিরীহ মানুষটির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিস। আমি বলছি আপনার হাতে তুলে নেবেন না। আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি নিরপরাধ, আর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমার সাথে শেষ। আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনি তো জানেন আমি নির্দোষ, আমি তো এখন স্বাধীন। আপনি স্বাধীন? হ্যাঁ। আপনি পরাধীন। পরাধীন? হ্যাঁ, পরাধীন। আসুন আমার সাথে। এই লোকটা আপনার মাঝে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল, তাকে তার সন্তান দিন। ওকে ওর বাবা দিন, ওকে ওর ভাই দিন, তাকে বেঁচে থাকার অবলম্বন দিন। আপনি কি করলেন? এখন আমি কি করব? এখন আমি কি করব? বলুন বলুন, এখন আমি কি করব? এখন আমি কি করব? ভাইয়া, তুমি না বলেছো তোমার কেউ নেই, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে কেন? আসেন কেন? আসেন 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 আসেন, যার যার জিনিস শেষে বুঝালন। একটা সুখবর আছে, ঘুষ খাওয়ার দায়ে আমাদের চাকরিটা চলে গেছে। তাতে কি আছে? আহ